আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহতে কঠোর নির্দেশনা স্বরাষ্ট্র উপদেষ্টার, জামিনে মুক্তি পেয়ে অপরাধে জড়ালে ব্যবস্থা। নির্বাচন ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ বিএনপির, আগে গণভোটের দাবি জামায়াতের, 15 নভেম্বরের মধ্যে এনসিপির প্রার্থী ঘোষণা। নির্বাচন হলে দেশ স্থিতিশীল এবং স্বাভাবিক হবে, ব্রিফিংয়ে সেনা সদর, সেনাবাহিনী নিয়ে অপপ্রচারের অভিযোগ। এবং পদত্যাগ করে নির্বাচন করবেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান, বিএনপির মনোনয়ন চাইলেন ঝিনাইদহ 1 আসনে। স্বাগত এশিয়ান নিউজে আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব বিস্তারিত সংবাদে। নিষিদ্ধ দল আওয়ামী লীগের ডাকা কর্মসূচি প্রতিহত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। নির্বাচনকে সামনে রেখে গাজীপুরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে মতবিনিময় সভা শেষে এসব কথা বলেন তিনি। জামিনে মুক্তি পাওয়া আওয়ামী লীগ নেতাকর্মীরা যদি কোনো অপরাধে জড়ায় তাহলে তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে উপদেষ্টা বলেন, জনগণ নির্বাচনমুখী হয়ে গেছে, চাইলেও কেউ আর তা প্রতিহত করতে পারবে না। এ সময় পার্শ্ববর্তী দেশ ভারতের গুজব প্রতিহত করতে সাংবাদিকদের সহযোগিতা চান তিনি। জামিনে মুক্তি পাওয়ার পর যদি সে কোনো ধরনের কোনো অপকর্ম করে তার সাথে সাথে আইনের আওতায় নিয়ে আসা হবে। যেহেতু জামিন দেওয়াটা তো আমার হাতে নাই, এই কোর্ট হলো স্বাধীন, তারা তাকে জামিন দিয়ে দিছে, কিন্তু জামিন দেওয়ার পরে যদি সে কোনো ধরনের অপকর্ম করে তাহলে আমরা আইনের আওতায় নিয়ে আসবো। পার্শ্ববর্তী দেশ অনেক সময় অনেক গুজব রটায়, কিন্তু আপনাকে ওই জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা সত্যি ঘটনাটা প্রকাশ করার পরে পার্শ্ববর্তী দেশের গুজব কিন্তু অনেক কমে গেছে। নির্বাচনকে সামনে রেখে নানা ষড়যন্ত্রের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। দুপুরে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ বলেন, চেয়ারে বসে বা বাইরে থেকে গণতন্ত্রকে প্রলম্বিত করার চেষ্টা দেশের মানুষ সমর্থন করবে না। মোশাররফ তালুকদারের ক্যামেরায় কাসসামের রিপোর্টে বিস্তারিত। দুপুরে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। আলোচনায় অংশ নেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এ সময় তিনি বলেন, কোনো অজুহাতেই নির্বাচন পেছানো যাবে না। সুযোগ খুব বারবার আসে। 31 দফা যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন, সেখানে সব শ্রেণীর মানুষের কথা আছে, শ্রমিকদের কথা বিশেষ করে কথা আছে। আমরা যদি এই পরিবর্তনে আমাদের পক্ষে আসতে পারি তাহলে আমাদের আকাঙ্ক্ষা অনেক কিছু পূরণ হবে। যেটার শহীদ যা শুরু করেছিলেন আমরা সেটা শেষ করার চেষ্টা করতে পারব। এ সময় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর AZM জাহিদ হোসেন বলেন, ফেব্রুয়ারিতে এই নির্বাচনের ব্যাপারে শুধু বিএনপি নয়, সারা দেশের মানুষ তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ। চেয়ারে বসে অথবা চেয়ারের বাইরে থেকে ক্ষমতার স্বাদ আস্বাদন করে মনে করছে এটা আরো একটু লম্বা করবেন এবং জনগণকে 14তে ভোট দিতে দেন নাই, 18তে রাত্রে করেছে, 24-এ দরকার পড়ে নাই, এখন 26-এও এটাকে টেনে লম্বা করে অধিকার হারা করে রাখবেন। আমার মনে হয় সেই সুযোগ হয়তো ষড়যন্ত্র করতে পারেন, কিন্তু গণতন্ত্রকামী মানুষ আজকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে শুধু বিএনপি নয়, গণতন্ত্রকামী মানুষ ঐক্যবদ্ধ। দেশের সব মানুষকে নিয়ে সব ষড়যন্ত্র মোকাবেলা করা হবে বলে জানান বিএনপি নেতারা। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনের বৈধতা এবং জুলাই সনদের ভিত্তি পেতে আগে গণভোট হতে হবে বলে এমন দাবি করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় ভোটে আওয়ামী লীগের অংশ নেওয়ার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি। সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যম কর্মীদের নানা প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, আগামী নির্বাচন ফেব্রুয়ারিতে না হলে নানা বিশৃঙ্খলা হওয়ার সুযোগ তৈরি হবে। নির্বাচন আয়োজনের বৈধতা এবং জুলাই সনদের আইনি ভিত্তির জন্য আগে গণভোটের আয়োজনের আহ্বান জানান। আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই মন্তব্য করে জামায়াতের আমির বলেন, দলটি কখনোই নির্বাচনমুখী ছিল না।
গণভোটটা আগে না হলে কিসের ভিত্তিতে সাধারণ নির্বাচনটা হবে? এই জন্য আমরা চাই গণভোটও আগে হোক এবং সনদ যেটা এটা তার আইনি বাস্তবতা খুঁজে পায়। সবাইকে বলতে কি এখানে আওয়ামী লীগকে নিয়েও কিনা? আওয়ামী লীগ তো নিজেই নির্বাচন চায়, আপনারা কি জোর করে তাদের উপর নির্বাচন চাপাই দিবেন? তারা যদি নির্বাচন চাইতোই তাহলে 3টা নির্বাচন করার সুযোগ তারা পেয়েছিলেন, হাতছাড়া করলেন কেন? আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য আগামী 15 নভেম্বরের মধ্যে প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। নারায়ণগঞ্জে জুলাই গণ অভ্যুত্থানে আহত হয়ে মৃত্যুবরণকারী শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে এসব কথা বলেন তিনি। এ সময় নাহিদ ইসলাম বলেন, বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া 3টি আসন থেকে লড়বেন। এসব আসনে জাতীয় নাগরিক পার্টি কোনো প্রার্থী নাও দিতে পারে। বিএনপি চেয়ারপারসন সহ যাদের অভ্যুত্থানে ভূমিকা আছে তাদের সম্মানে প্রার্থী নাও দিতে পারি। 300 আসনেই এনসিপির প্রার্থী দেওয়ার লক্ষ্য আছে জানিয়ে তিনি আরও বলেন, এককভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, তবে সংস্কার আর জুলাই সনদের দাবির সঙ্গে কোনো দল সংহতি প্রকাশ করলে জোটের ব্যাপারটা বিবেচনা করা হবে। সাথে যদি কোনো দল ঐক্যবদ্ধ বা সংহতি প্রকাশ করে সেক্ষেত্রে আমরা জোটের বিষয়টা হয়তো বিবেচনা করব, বাট আমরা এখন পর্যন্ত এককভাবেই আগাচ্ছি। মাসের 15 তারিখের মধ্যে আমরা হয়তো আমাদের প্রাথমিক একটা তালিকা আমরা প্রকাশ করব। নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আসবে এবং আইন শৃঙ্খলা স্বাভাবিক হবে বলে মনে করেছে বাংলাদেশ সেনাবাহিনী। দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে সংবাদ সম্মেলনে কথা বলেন আর্মি সদর দফতরের ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান। তিনি বলেন, দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায় সরকারের রূপরেখা অনুযায়ী একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হোক। নির্বাচনের দায়িত্বে 90,000 থেকে 1,20,000 সৈন্য থাকবে উল্লেখ করে তিনি বলেন, পরিস্থিতির উন্নতি হলে সেনাবাহিনী নিজ নিজ ব্যারাকে ফিরে যাবে। কিছু স্বার্থান্বেষী মহল সেনাবাহিনীর নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করতে সোশ্যাল মিডিয়ায় মিথ্যা বানোয়াট অপপ্রচার চালাচ্ছে বলেও জানান তিনি। এর আগে সংবাদ সম্মেলনের শুরুতে সেনাবাহিনীর মিলিটারি অপারেশনসের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল দেওয়ান মোহাম্মদ মঞ্জুর হোসেন বলেন, নির্বাচন কমিশন যে পরিপত্র প্রকাশ করবে সে অনুযায়ী বাংলাদেশ সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে। ঝিনাইদহ 1 আসন থেকে নির্বাচন করার ঘোষণা দিয়েছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। তিনি বলেন, পদত্যাগ করে বিএনপির মনোনয়ন নিয়ে নির্বাচন করবেন তিনি। আজ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে করা আপিলের 8ম দিনের শুনানি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ওয়ালিদ সিদ্দিকীর রিপোর্ট। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পদত্যাগ করে বিএনপির মনোনয়ন নিয়ে ঝিনাইদহ 1 আসন থেকে নির্বাচন করার কথা জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান। তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে করা আপিলের 8ম দিনের শুনানি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা বলেন। আমি ভোট করব, আমি নমিনেশন ওখানে চেয়েছি, আমি ভোট করব, আমি অ্যাটর্নি জেনারেল হিসাবে আছি এখনো, আমার অ্যাটর্নি জেনারেল পদ ছেড়ে যেয়ে আমি ভোট করব। এ সময় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের বিচার দাবি করে তিনি বলেন, তত্ত্বাবধায়ক সরকার বাতিল হওয়ার কারণে দেশের নির্বাচনী ব্যবস্থা ধ্বংস হয়েছে। গণতন্ত্র যদি আমার বেসিক স্ট্রাকচার হয়, সেই গণতন্ত্রকে শানিত করার জন্য, ঋদ্ধ করার জন্য, উন্নত করার জন্য, সংরক্ষণ করার জন্য, সমৃদ্ধ করার জন্য যে কোনো পদক্ষেপই এটা বেসিক স্ট্রাকচারের সাথে মার্চ করবে এবং সেই অনুসারেই খায়রুল হকের জাজমেন্ট রং ইন্টারপ্রিটেশন, রং থিওরির উপর লেখা। এদিন সকালে বিএনপির আপিল শুনানি শেষ হয়। বিএনপি ও জামাতের আইনজীবীরা তত্ত্বাবধায়ক সরকার বহাল চাইলেও এবারের নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনে হওয়ার পক্ষে মত দেন। আজকে যদি আদালত যদি এই অ্যাপিলটা অ্যালাউ করেন, অর্থাৎ আমাদের এই আর্গুমেন্টগুলো যদি গ্রহণ করেন, তাহলে বিচারপতি এবিএম খায়রুল হক সাহেবের দেওয়া নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেওয়ার রায় সেটা বাতিল হয়ে যাবে এবং নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আমাদের সংবিধানে পুনরুজ্জীবিত হবে। 2011 সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে রায় দেন সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বাধীন আপিল বিভাগ। জুলাই আন্দোলনের পর তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনতে রিভিউ আপিল করা হয়। একই সঙ্গে সংবিধানের 15 সংশোধনী বাতিল চেয়ে রিট করা হয়। ওয়ালিদ সিদ্দিকী, এশিয়ান টেলিভিশন, ঢাকা। পাইলটের উড্ডয়নের ত্রুটির কারণে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে তথ্য জানিয়েছেন
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দুপুরে প্রধান উপদেষ্টার কাছে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্ত ঘটনার তদন্ত প্রতিবেদন দাখিল করা হয়। পরে সংবাদ সম্মেলনে প্রেস সচিব বলেন, বিমান বাহিনীর প্রশিক্ষণ ঢাকার বাইরে করার সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে। এছাড়া স্কুল ভবনে রাজুকের বিল্ডিং কোড মানা হয়নি। চলতি বছরের 21শে জুলাই ঢাকার উত্তরার দিয়াবাড়ি মাইলস্টোন কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে 27 শিক্ষার্থী এবং 2 শিক্ষক সহ মোট 33 জন প্রাণ হারান। গত 24 ঘন্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 10 জনের মৃত্যু হয়েছে। আজ স্বাস্থ্য অধিদপ্তরে হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার এবং কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকাল 8টা থেকে আজ সকাল 8টা পর্যন্ত 1069 জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 302 জন মারা গেছেন। এর মধ্যে 161 জন পুরুষ এবং 141 জন নারী। আর্থিকভাবে বিপর্যস্ত 5টি শরিয়া ভিত্তিক ব্যাংকে একীভূত করার প্রক্রিয়ার অংশ হিসেবে ব্যাংকগুলো পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে সেগুলোকে অকার্যকর ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। বিকেলে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর জানান, এতে আমানতকারীদের সঞ্চয় নিয়ে কোনো শঙ্কা নেই, এমনকি কেউ চাকরিও হারাবেন না। আগের জনবল নিয়ে নতুন প্রশাসক দিয়ে পরিচালিত হবে একীভূত হওয়া 5 ব্যাংক। এই 5টি ব্যাংক হলো ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক। রঙিন স্বপ্ন বাস্তবায়নে বাল্যবিবাহ প্রতিরোধ সহ শিক্ষা অর্জন এবং স্বপ্ন ও সম্ভাবনা নিয়ে সফল জীবন গড়ার লক্ষ্যে নোয়াখালীতে সম্ভাবনার উৎসব হয়েছে। মঙ্গলবার বেগমগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই অনুষ্ঠান হয়। সাগরিকা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক সাইফুল ইসলামের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জাতিসংঘ জনসংখ্যা তহবিলের প্রতিনিধি ক্যাথরিন ব্রিন। এ সময় বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান, অ্যাকশন এইড বাংলাদেশ প্রতিনিধি মরিয়ম নেসা সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি শফিকুর রহমান কিরণকে বিএনপির মনোনয়ন দেয় নড়িয়া উপজেলা বিএনপির সহ সভাপতি সালাউদ্দিন সৈয়ালের উদ্যোগে মিলাদ মাহফিল হয়েছে। ভোজেশ্বর বাজার বিএনপি কার্যালয়ে মিলাদ এবং দোয়া মাহফিল হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভোজেশ্বর বাজার বন্দর কমিটির সভাপতি মোহাম্মদ ইদ্রিস গোরাপি। এ সময় উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা বিএনপির সহ সভাপতি আবু সিদ্দিক গোরাপি, ভোজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি মিজান শিকদার, সুজন মাতবর, ওয়াসিম গোরাপি, নাসির উদ্দিন জনি সহ আরও অনেকে। সরকারি বিভিন্ন ভাতা গ্রহণে দেশের 78 লাখের বেশি উপকারভোগীর পছন্দ ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা নগদ। 2025-26 অর্থবছরে মহিলা এবং শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন সামাজিক সুরক্ষা কার্যক্রমের 1650 কোটি টাকা 78 লাখের বেশি উপকারভোগীর কাছে সফলভাবে পৌঁছে দিয়েছে নগদ। এ বিষয়ে প্রতিষ্ঠানটির প্রশাসক মোহাম্মদ মোতাসিম বিল্লাহ বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রত্যেক উপকারভোগী যাতে খুব সহজে এবং নিরাপদে তাদের সেবা পেতে পারে সেভাবে কাজ করছে নগদ। এর সাথে শেষ করবো এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। আওয়ামী লীগের কর্মসূচি প্রতিহতে কঠোর নির্দেশনা স্বরাষ্ট্র উপদেষ্টার, জামিনে মুক্তি পেয়ে অপরাধে জড়ালে ব্যবস্থা। নির্বাচন ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ বিএনপির, আগে গণভোটের দাবি জামায়াতের, 15 নভেম্বরের মধ্যে এনসিপির প্রার্থী ঘোষণা। নির্বাচন হলে দেশ স্থিতিশীল এবং স্বাভাবিক হবে, ব্রিফিংয়ে সেনা সদর, সেনাবাহিনী নিয়ে অপপ্রচারের অভিযোগ। এবং পদত্যাগ করে নির্বাচন করবেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান, বিএনপির মনোনয়ন চাইলেন ঝিনাইদহ 1 আসনে। এশিয়া নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এখন সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।